ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা। আমার ৩ পূর্ববর্তী বক্তা যা বললেন তাতে এই সরকারের প্রতি অনাস্থা আছে, তাদের দক্ষতার সম্পর্কে দারুণভাবে সংশয় আছে এবং একটা রাজনৈতিক অনিশ্চয়তার দিকে আমরা যাচ্ছি বলে সবাই মনে করছেন, মানে তাদের বক্তৃতায় উঠে আসছে। এখন এই অনিশ্চয়তা থেকে নিশ্চয়তার পথে যাওয়া কিভাবে, অদক্ষতাকে দক্ষ করা কিভাবে, আর রাজনৈতিক সব ব্যাপারে ঐকমত্য হতে হবে তা নয়, তাহলে তো একটি দল হতো। ভিন্ন মত থাকবে, ভিন্ন চিন্তা থাকবে, কিন্তু একটা কর্ম সম্পর্ক থাকতে হবে। সেটির অভাব লক্ষ্য করি নানা সময়, এবং এক ধরনের যুদ্ধ শেষের প্রাপ্য নিয়ে এক ধরনের কি বলে ঝগড়া বিবাদ, অভিযোগ পাল্টা অভিযোগ। যেমন বিএনপি বলে যে এই প্রশাসন তো ছাত্রদের কথায় চলে, ছাত্ররা বলে এই প্রশাসন তো বিএনপি দখল করে ফেলছে, সুতরাং এই অবস্থায় নির্বাচন করা যায় না। আবার আমরা দেখি যে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোনো জায়গা তো খালি থাকে না। এই যে এই ৫ আগস্টের আগ পর্যন্ত যেসব প্রতিষ্ঠান, স্থাপনা, কি বলে সরকারি সম্পদ যেগুলো যাদের দখলে ছিল তারা তো নাই, তারা পলাতক। এগুলো কি আমরা এই রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব সবাই মিলে কি আমরা এরকম একটা ব্যবস্থা করতে পেরেছি যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিভাগ, মন্ত্রণালয়, উপদেষ্টার কাছে যে এটি এখন অমুকের দখলে ছিল, সেই দখল মুক্ত হয়েছে, আসুন আমরা কিভাবে এটি আইনানুগভাবে এর কে মালিক বা কে তদারক কিভাবে পরিচালনা করা যায়। আমার তো মনে হয় যে কোনো দল, কোনো পক্ষ এই পরামর্শ অন্তর্বর্তী না সবাই, এবং এই আপনি যেটি বললেন সেই আলাপের সাথে এটা যদি প্রশ্নটি রাখি যে আমরা ২-১ দিন আগেই আলোচনা হয়েছে, আপনার পত্রিকা সহ সকল পত্রিকা এটা কি বলে খবর প্রকাশিত হয়েছে যে রাজনৈতিক দলগুলো তার নিজের সুবিধা মতো সংস্কার চায়। তো এই যদি অবস্থা হয় বা তাদের অভিপ্রায়ের ধরন যদি এরকম হয়, তাহলে এই যে সংস্কার কিংবা এই যে প্রেক্ষাপট, তার অগ্রগতি কিংবা ঐক্যের জায়গা, আপনি ঠিকই বলছেন সকল বিষয়ে তারা একমত হবে না, কিন্তু একটা ন্যূনতম ঐক্যমত্যের জায়গা তো থাকবে। তাহলে তো তা নাহলে সংস্কার নির্বাচনের প্রসঙ্গগুলো তো নানাভাবে বিতর্কিত কিংবা সেই অনিশ্চয়তা জায়গাগুলো তৈরি হবে।